নিশ্চয়ই ভাবছেন ঘড়ি দিয়ে আজকে ভিডিওটা আমি কেন শুরু করলাম। হ্যাঁ, এটা কিন্তু রাত 3টে বাজে। দেখুন বাইরেটা কিন্তু ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। সেদিন কিন্তু আমরা খুব ভোর ভোর উঠে পড়েছিলাম, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছিলাম বেরোবার জন্য। কোথায় গিয়েছিলাম সেটা বলবার জন্যই তো ভিডিওটা করেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ আছি। বেশ অনেকগুলো বছর পর কিন্তু আমরা কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছি, আর এটা হলো দীঘা যাওয়ার ভিডিও। হ্যাঁ, অনেকগুলো বছর পর কিন্তু আমরা বেড়াতে যাচ্ছি। যেহেতু স্বরূপের অসুস্থতার জন্য ডাক্তার আমাদের বেড়াতে যেতে কোথাও বারণ করেছিল, সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো এখন স্বরূপ মোটামুটি আগের থেকে অনেকটাই সুস্থ, এবং ডক্টর পারমিশন দিয়েছেন বলেই কিন্তু আমরা ছোটোখাটো একটা দীঘায় ট্যুর করে নিয়েছিলাম। তো আমরা গিয়েছিলাম আমার ছেলেরই স্কুলের দুটো বন্ধুর ফ্যামিলির সাথে। তো প্রথমেই আমি তো হোটেলটা দেখালাম। আমাদের হোটেলটা ছিল হোটেল অমৃতা, আমাদের হোটেলের নাম। হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল, আমাদের রুমটাও কিন্তু ভালো ছিল। প্রথমেই হোটেলে গিয়ে কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়ে গেছিলাম। রুমের বাইরেই কিন্তু এরকম বোতল দেওয়া ছিল, মানে যার যেরকম প্রয়োজন সে সেরকম জলের বোতল নিয়ে নেবে। সত্যিই মানে আমি এর আগেও দীঘা গিয়েছি আমার বাবার সাথে, আমার ছোটদার সাথে, কিন্তু এই হোটেলটা কিন্তু সত্যিই ভালো। অবশ্য তখনকার দিন থেকে এখন হোটেলগুলো অনেক ডেভেলপ করেছে, রুমগুলোও খুব ভালো, রুম রেটও প্রায় অনেকটাই বেশি আগের তুলনায়। তো যাই হোক, আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করেই কিন্তু মানে দীঘায় যার জন্য যাওয়া সমুদ্র, সেই সমুদ্র দর্শনে কিন্তু বেরিয়ে পড়েছি এবং সমুদ্রের কাছে চলে এসেছি। অনেক বছর পর কিন্তু এরকমভাবে আমি সমুদ্র দেখছি। মানে 2023-এ দীঘা এই পুরী গিয়েছিলাম, তারপরে আবার এই 26-এ দীঘা। মানে মাঝের বছরগুলো তো খুবই খারাপ কেটেছে আমাদের। যাই হোক, সেই সব কথা পরে নয় হবে। তো আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সি বিচের সমুদ্রে। যদিও স্বরূপ সমুদ্রে নামেনি, ও বসেছিল আমাদের ব্যাগ ট্যাগগুলো নিয়ে। আমরা সবাই মিলে নেমেছিলাম, যেহেতু ওখানে ফোনটা ভিজে যাবে বা বালি লাগবে বলে আমি আর ফোন নিয়ে আমাদের সমুদ্রে স্নান করার কোনো ভিডিও আর আপলোড করা হয়নি। তো স্নান সেরে আমরা আবার হোটেলে চলে এসেছিলাম। সেখানে ভালো করে ফ্রেশ হইনি, আমরা নিচে খেতে চলে গিয়েছিলাম। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচেই কিন্তু রেস্টুরেন্ট আছে, এবং সেই রেস্টুরেন্টেই কিন্তু আমরা খেয়েছিলাম। তো আমরা নিয়েছিলাম ফিশ থালি। তার মধ্যে কিন্তু ছিল ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, মাছ, চাটনি, পাঁপড়, সব কিছু ভিডিও নেওয়া হয়েছে। কারণ যেহেতু অনেক ভোরে আমরা উঠেছি এবং উঠে অতটা বাস জার্নি করে গিয়েছি, কারণ সদ্য ঠিক হয়েছিল, ট্রেনের টিকিট আমরা পেয়ে উঠিনি। তো সেই জন্যই বাসে করে আমরা গিয়েছিলাম। তো যাই হোক, সেই জন্য মানে খুব ক্লান্ত ছিলাম, সমুদ্রে স্নান করেও খুব ক্লান্ত লাগছিল। সেই জন্য তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে কিন্তু আমরা একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। মানে এখন তো দীঘায় বিভিন্ন পার্ক হয়েছে, সেইগুলো দেখার জন্য। অমরাবতী বলে একটা পার্ক আছে, সেই পার্কে গিয়েছিলাম। তো সেই পার্কে যেতেই তো বাচ্চারা তো রোপও চড়বে, বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের বাবারা রোপও চড়ছিল, আর আমরা মায়েরা মিলে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম। বেশ অনেকগুলো দিন পর কিন্তু মন খুলে এরকম গল্প করছিলাম বা কথা বলছিলাম। সত্যি খুব ভালো লাগছিল, কারণ সত্যি কথা বলতে স্বরূপের অসুস্থতা নিয়ে আমি কিন্তু খুবই টেনশানে ছিলাম যে কী হবে কি না হবে। তো লাস্ট ডাক্তার বললেন যে আপনারা বেড়াতে যেতে পারেন, বা ও আগের থেকে অনেকটাই সুস্থ, সেই জন্যই কিন্তু আজকে দীঘাতে আসা। তো দীঘার এখানেই এই পার্কটায় কিন্তু যেমন রোপও আছে, তেমনই গাড়িগুলোও রয়েছে। তো আমরা এখানে পাশাপাশি বসে একসাথে গল্প করছিলাম। তারপর ওদের রোপও চড়া হয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম রাইড ছিল, সেগুলো ওরা চড়ছিল, যা হয় আর কি, দোলনা, স্লিপ। আর আমার ছেলে তো এগুলো চড়তে ভীষণই ভালোবাসে, এমনিতেই আমাদের এখানে পার্কে চড়তে খুব ভালোবাসে। আর এক জায়গায় গিয়েছে মানে সত্যি কথা বলতে ওর জন্যই কিন্তু বিশেষ করে আমাদের যাওয়া। কারণ ও কিন্তু মানে সবাই বেড়াতে যায়, ও যেতে পারে না। ওর কিন্তু খুব মানে আক্ষেপ যে কেন ওকে আমার বেড়াতে নিয়ে যায় না। ও তো ছোটো, ওকে কী করে বোঝাবো যে কেন ওকে নিয়ে যায় না। ও যে পুরী গিয়েছিল তখন তো ওর 3+ হয়নি, তো সেটাও ওর মনে ছিল না। তো তারপর পার্কে ঘুরে আমরা চলে গিয়েছিলাম আমাদের বর্তমানে দীঘার এখন মেন আকর্ষণ, যেটা জগন্নাথ মন্দিরে। তো মন্দিরটা কিন্তু ভীষণই খুব সুন্দর। মানে যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো কোনো রাজনৈতিক মতবিরোধকে আমি যেতে চাই না, বিরোধিতা আমি যেতে চাই না, কিন্তু উনি যে মন্দিরটি করেছেন মন্দিরটি কিন্তু ভীষণ সুন্দর। হ্যাঁ, পুরীর মন্দির তো জগন্নাথ ধাম তো একটা আলাদাই ঐতিহ্য, কিন্তু এটাও কিন্তু ভীষণ সুন্দর। খুব বড় এরিয়া নিয়ে কিন্তু করেছে, এবং যেমন সুন্দর কারুকার্য তেমন সুন্দর লাইট, ভিতরটাও খুব সুন্দর। মানে ওভারঅল মানে অ্যাটমসফিয়ারটা কিন্তু খুব সুন্দর, মানে গেলে আর কি ভালো লাগবে।
স্টেপ বাই স্টেপ মানে এক একটা পার্ট ছিল মন্দির। এটা হলো মন্দিরের ফার্স্ট পার্ট। এখান থেকেই এরিয়াটা দেখুন অনেকটা বোঝা যাচ্ছে যে কতটা বড় এরিয়া। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কী বলবো, খুব ভালো লাগছিল। এই জায়গায় দেখছিলাম সবাই পয়সা নিয়ে দিচ্ছিল, তো যদিও আমি আর দিইনি, কারণ সবার পয়সা যে আটকাবে এরকম অনেকের পয়সা পড়েও যাচ্ছিলো। তো যাই হোক, তারপর স্টেপ বাই স্টেপ আমরা ঢুকলাম। এটা হলো মন্দিরের প্রথম অংশ। যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও করতে দিচ্ছিল না, তো আমি যেটুকু পেরেছি সেটুকু ভিডিও করেছি, বেশি ভিডিও আমি নিতে পারিনি। দেখুন কি সুন্দর, মানে ভিতরটা একটা আলাদাই অ্যাটমসফিয়ার ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, তারপরে আমরা আবার সেকেন্ড মন্দিরের পার্টে গেলাম, সেটাও কিন্তু খুব সুন্দর। ভিতরে তো একদম ভিডিও করতে দিচ্ছিল না, আমি যেটুকু পেরেছি নিয়েছি। ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছিল না, ব্যাগটা বাইরে ছিল, কিন্তু ফোনটা নিয়ে ঢুকতে দিচ্ছিল, কিন্তু ভিডিও করার পারমিশন ছিল না। ওই মন্দির থেকে বেরিয়ে এসে দেখলাম একটা পাশে এরকম পদ্ম ফুলের একটা জলের উপরে পদ্ম ফুল করা রয়েছে, এটাও বেশ খুব সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, আমাদের রাজ্যেও যে এরকম একটা পুরীর মন্দির আছে সেটা কিন্তু সত্যি দেখে ভালো লাগছিল। তা এই এই যে মন্দিরের পার্টটা, এখানে কিন্তু আমি একটু ভিডিও নিয়েছিলাম। সিলিংটা এত সুন্দর লাগছে, ভিডিওতে খুব একটা ভালো বোঝাতে আমি পারছি না। যারা এসছেন তারা তো নিশ্চয়ই দেখেছেন, যারা আসেননি তারা একবার ঘুরে যাবেন, সত্যিই ভালো লাগবে। সিলিংটা কিন্তু অসাধারণ লাগছিল। এখানেই বিষ্ণুদেবের একটা মূর্তিও ছিল। খুব সামান্য অল্প করে ভিডিওটা আমি নিয়েছি, কারণ একদমই ভিডিও করতে দিচ্ছিল না। তারপরেই কিন্তু আমরা মেন মন্দিরে গিয়েছিলাম। এইটাই কিন্তু মেন জগন্নাথ মন্দির, এখানেই কিন্তু প্রভু রয়েছেন। তো যাই হোক, খুব ভালো লাগছিল মন্দিরটা দেখে, এত সুন্দর লাইটগুলো দেওয়া ছিল, আর হাতের কাজ মানে ভীষণ সুন্দর। মন্দিরের প্রত্যেকটা অংশই কিন্তু খুব সুন্দর লাগছিল, একদম যেরকম পুরী জগন্নাথ মন্দির সেইভাবেই প্যাটার্নেই কিন্তু করা, কিন্তু ওটা অন্য আদলে, এটা অন্য আদলের তৈরি। তো এখান থেকে পুরো জায়গার ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছিল। বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা। বারবারই আমি যেটা বলছি, মানে গেলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে। মানে আমার মানে ওভারঅল ভীষণ ভালো লেগেছে মন্দিরটা, সেই জন্যই আমি বারবার বলছি। মানে দেখুন কি সুন্দর না এরিয়াটা, বেশ বড় সড়ো জায়গা এবং হাওয়া দিচ্ছে। সব থেকে বেশি ভালো লাগছে ঠান্ডা ওয়েদারটার জন্য। তারপর আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে ঢুকি। এই মন্দিরের ভিতরে কারুকার্য কিন্তু আরোই সুন্দর। বাইরে এরকম ছোটো ছোটো ঠাকুরের মূর্তি করা ছিল এবং সেখানে মালাও দেওয়া ছিল। দেখুন কি অপূর্ব লাগছে না? এটা কিন্তু জগন্নাথ দেবের মেন মন্দিরের ভিডিও, হ্যাঁ, যেখানে প্রভু আছেন। তো খুব খুব সুন্দর লাগছিল। আমি জগন্নাথ দেবের ভিডিও একদম ছোট্ট ক্লিপ নিতে পেরেছি, কারণ ওখানে আমি নিচ্ছিলাম, আমার ফোনটা আমাকে সরিয়ে দিয়েছে। তো ওভারঅল মন্দির আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। যারা আসেননি তারা দেখে যেতে পারেন, আর যারা এসেছেন দেখেছেন তারা তো জানেন যে মন্দিরটা কতটা সুন্দর। তারপর আস্তে আস্তে আমরা মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছিলাম। এটাও কিন্তু মন্দিরেরই পার্টেরই একটা অংশ। এটা ঠিক কী আমি সেটা বলতে পারবো না, কিন্তু দেখতে সুন্দর লাগছিল বলে আমি ভিডিওটা নিয়েছি। তারপর কিন্তু জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আমরা আবারও ওল্ড দীঘা সি বিচে চলে গিয়েছিলাম। ও সরি, এটা কিন্তু নিউ দীঘা সি বিচ, মানে আমরা নিউ দীঘাতেই ছিলাম, ওল্ড দীঘাতে পরের দিন গিয়েছিলাম। তো এই যে সন্ধ্যাবেলা সি বিচের ধারে বসে এই হাওয়াটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আমি ছোটোবেলায় 2-3 বার বাবার সাথে গিয়েছি, আমার ছোটদার সাথে গিয়েছি, তো খুব ভালো লাগে। এই যে আমার ছেলেকে নিয়ে আমার বর বসে আছে, ও এত দুষ্টুমি করছে, যা হয় আর কি, স্কুলের ফ্রেন্ডদের সাথে গেছে, সবাই দুষ্টুমি করছে। তো আস্তে আস্তে আমরা সি বিচ থেকে উঠে ওল্ড দীঘার যে নিউ দীঘার যে মার্কেটটা ছিল সেই মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। আর পুরীতে যাওয়া মানেই করি জিনিসপত্র তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখনও মানে প্রথম দিনকে আমরা কিছু কিনে উঠতে পারিনি, সেকেন্ড দিন কিনেছিলাম। কারণ সত্যি কথা বলতে প্রথম দিন আমি খুব টায়ার্ড ছিলাম, আমি কেন আমরা প্রত্যেকেই, ওই যে বললাম না ভোর ভোর বেরিয়েছিলাম, মানে আমরা ঘুম থেকে উঠেছিলাম প্রায় 2টোর সময়, 3টের মধ্যে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমাদের 5টা থেকে গড়িয়া থেকে বাস ছিল 5টার সময়। তারপরেই মাছ দেখতে পেয়েছি, যেটা কিনা একদমই আমরা খাইনি, দেখেই কেমন একটা লাগছিলো, খাওয়া তো দূরের কথা। আগের বারে যখন আমরা লাস্ট পুরী গিয়েছিলাম তখন খেয়েছিলাম, একদমই ভালো লাগেনি, সেই জন্য এবারে আর খাইনি। তো আস্তে আস্তে আমরা হোটেলের দিকে ফিরে আসছিলাম। এই যে হোটেলের আমরা চলেও এসেছি, এবং রুমে একটু এসে ফ্রেশ হয়ে কিন্তু আমরা নিচে চলে গিয়েছিলাম। ওই যে বললাম না নিচে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে খেতে। আর আজকে রাতের কিন্তু আমাদের ডিনার ছিল চিকেন বিরিয়ানি। হ্যাঁ, কলকাতার মতো অত টেস্টি না হলেও এই চিকেন বিরিয়ানিটাও কিন্তু ভালোই ছিল, খারাপ কিন্তু একদমই বলা যায় না। 2 পিস মাংস ছিল, ঝুরঝুরে ভাত, 1 পিস আলু, 1 পিস ডিম, স্যালাড নিয়ে কিন্তু 180 টাকা ছিল। মানে যা ভাত দিয়েছিল, যা মাংস দিয়েছিল, আমি আমার ছেলে কিন্তু 1 প্লেট নিয়েই খেয়েছি, দুজনে আমরা কিন্তু 2 প্লেট খেতে পারিনি। তো যাই হোক, আমাদের প্রথম দিন, দীঘার প্রথম দিন কিন্তু খুবই ভালো কেটেছে।
নেক্সট ভিডিওতে আসবে যে দীঘার সেকেন্ড দিন আমরা কী করলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা লিফটে করে আস্তে আস্তে উপরে উঠে গেলাম এবং উপরে উঠে যে যার মতো আমরা রুমে ঢুকে গেলাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমায় ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট, সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন, ধন্যবাদ।